নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এদিকে আমি গোপী দারোগা, এক সে বাড়কার এক আমার পায়তারা, আর ওদিকে ম্যাগাজিনের পাতা ভরা এক সে বাড়কার এক মুখরোচক খানা। वही तो দেখছে और ভাবছি সব কে কোন বাহানায় খাবো ওসব খানা। এই সব সময় খাই খাই করো কেন? খাওয়া ছাড়া অন্য কোনো ভাবনা নেই? আছে তো, লেকিন ও জানবার ইচ্ছা ভি আছে। ওরে বাবা, তাই নাকি? ইচ্ছে আছে বুঝি? তা কিরকম কি ইচ্ছে শুনি? বলছিলাম কি বড় বাবু, ও আপনি কি এসব খানা নিজে খাবেন নাকি অন্যদের বি খাওয়াবেন? ওই দেখো, ফের সেই ঘুরে ফিরে খাওয়াতেই ফিরে এলো। তাতে কি হলো? হবে আর কি, তোমার যখন শোনার অতই ইচ্ছে তবে কান খুলে শোনো। খাওয়া আর খাওয়ানো দুটোই কিন্তু সহজ কাজ নয়। ফির মনে হচ্ছে কি বড় বাবু, ও আপনি ও খরচের কথা ভাবছেন। ও আসলেই বাত আমি ধরে ফেলেছে। ধরে ফেলেছি? চোর ধরা ছেড়ে উনি এখন বাদ ধরছে। শোনো হাবো, গোপী দারোগা খরচে ভয় পায় না, আসলে ওজন বুঝে ভোজন করতে হয়, আর সেটা মোটেই সহজ কাজ নয়। এটা তো ও বহুত ইন্টারেস্টিং বাত আছে। ওটা ইন্টারেস্টিং নয়, ওটা ইন্টারেস্টিং। থিঙ্কিং ছট একটা কিছু বলে দিলেই হলো নাকি? আর কিছু বলবো না। এবার তো ও আমাকে কাম করতে হবে বলে তো আপনি দিলেন, কিন্তু হিসাব আমাকেই মিলাতে হবে। হরিদা, নাট বল্টু হাজির আছে। তাহলে রেডি, অন ইওর মার্ক, সেট। দুটো করে দু জায়গা শুরু করি। কচুরিগুলো কি ভারী, তো খেতে না খেতেই মনে হচ্ছে গাড়ি ছুটতে শুরু করে দেবে একেবারে। তোকে নিয়ে না আর পারা যায় না। আমার তো আবার গোটা চারেক কচুরি লাগে শুধু গাড়িটা গরম করতে। না, তোর সাথে না খেয়ে কোনো মজা নেই। তুই একেবারে এক নম্বরের পেট্রোগা। আরে খাও খাও বল্টু বাবু, কচুরি খাও আর ভুঁড়ি বাড়াও। আর তখন অনেক অনেক খাও। এটা একদম ঠিক বলেছো। নাট আর বল্টু ও দুজনের ওজন ও দু টাইপ আছে, তো ওরা খাবে ভি ও দু টাইপ। সেটা আবার কিরকম? ও বড় বাবু বললেন কি, ও ওজন বুঝে ভোজন। ও তো ও যার যেমন ওজন হবে ও তো ও তেমনই ভোজন করবে। বড় বাবু একদম ঠিক কথা বলিলেন। যাই, আরো কিছু নজরে আসে কিনা দেখি। ব্যাপারটা কি বলতো না, হঠাৎ খাবার সঙ্গে ওজনের ব্যাপারটা তো ঠিক মাথায় ঢুকছে না। বড়বাবুই বা হঠাৎ ওজন বুঝে ভোজনের কথা বলছেন কেন? না না, গড়বড় হয়, কুছ গড়বড় হয়। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে দিনে দিনে টাকার থলেটা বড় আর বাজারের থলেটা ছোট হয়ে যাচ্ছে। কি আর করা যাবে, এইভাবেই টেনে হিচড়ে চালাতে হবে। সে তো বুঝতে পারছি, কিন্তু চালাতে গিয়ে যে গলদঘর্ম হয়ে যাচ্ছি। যাই হোক, এই বয়সে অল্পতেই চলে যায়। এভাবেই যদি কেটে যায় তবে ভালো। ভালো ভালো, জরুর ভালো আছে। নাও এবার কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ভালো ভালো বলে গলে গেল। কোরালি বাবু একদম ঠিক কাজ করিয়েছেন। ও আপনার ওজন ভি কম আছে, তো খাবেন ভি কম, তো ব্যাগ ভি ছোটাই আছে। ওজনের সাথে খাবার ব্যাপারটা তো বুঝলাম না। বড় বাবু ওজন বুঝে ভোজন করতে বলেছেন। কোরালি বাবু তো ঠিক কাজই করলেন। ও আপনার তো আরো বড় ব্যাগ নিয়ে বাজারে যাওয়া উচিত ছিল। ওজন যার যেমনই হোক, তাই নিয়ে বড় বাবু বলার কে? আমি বড় বাবুকে দেখিয়ে দেব যে ওজন কম, পেট ছোট হলেও আমি এখনো ভালোই খেতে পারি। সত্যিই তো, এটা আবার কেমন কথা? কে কেমন খাবো সেটা কি বড়বাবু ওজন দেখে ঠিক করে দেবেন?
পেট ভরে খেয়ে নে নাট, যাতে বাইরের এই সমস্ত ফাস্ট ফুড আর খেতে না হয়। কি যে বলো না মা, তাই আবার হয়? তার মানে তুই বাইরে গিয়ে ঠিক এটা সেটা খাবি। চিন্তা করো না মা, সস্তায় পুষ্টিকর খাবার খাবো। দেখ নাট, এর পরেও যদি তুই আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমি বড়বাবুর নজরে ব্যাপারটা নিয়ে আসবো। নো প্রবলেম, বড়বাবু নিজেই গ্রিন সিগন্যাল দিয়ে দেবেন। বডি ওয়েটে বেরিয়ে যাবো। মানেটা কি, কি বলতে চাইছিস একটু খুলে বলতো। সবটাই তো খোলাখুলি, বড়বাবু নিজেই বলে দিয়েছেন ওজন বুঝে ভোজন। তাই যার যত বেশি ওজন সে তত বেশি খাবে। পেট দিয়ে ওয়েটটা এমন ব্যালেন্স করে নিয়েছি যে কেস খাওয়ার কোনো চান্সই নেই। ব্যাপারটা নাট ভুল কিছু বলেনি। হাবিলদার নিজেই তো বড়বাবুর বার্তা সারা দাসপাড়ায় ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ বলো কি, তবে তো নির্ঘাত বড়বাবুর মাথাটাই খারাপ হয়ে গেছে। সে যাই হোক, আমার কপাল খুলে গেছে। আরো আরো খাও, ওয়েট বাড়াও। খবরটা শুনলি তো? হাবিলদার কাকু কিন্তু মোটামুটি সারা দাসপাড়ায় ঘেরা পিটিয়ে দিয়েছে। সে আবার শুনবো না? খবর মানে জবর খবর। যদি বাড়ে পেট তবে বাড়ে ওয়েট। তবেই খাওয়া যাবে ভর পেট। কি কারেক্ট? একদম। আর যদি হও পাতলা, ওয়েট তেমন না। তুমি খাবে শুধু টুকটাক। কি ঠিকঠাক তো? একদম, কোনো কথা হবে না। সে না হয় হলো, কিন্তু বড়বাবু যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমাদেরও তো অংশগ্রহণ করা উচিত। কি বলিস? করলে ভালো, না করলে মুখ কালো। এটা কেমন হলো? কেমন আবার? আমরা যদি এই ব্যাপারে কোনোভাবে নিজেদের জড়িয়ে ফেলতে পারি, তাহলে দেখবি বড়বাবু ভেরি ভেরি হ্যাপি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? ওরে আমরা কি করব সেটা তো আমাদের মনে মনেই আছে। তুই বরং যা গিয়ে ওয়েট করার মেশিন জপ করে তুলে নিয়ে আয়। যা 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 যা। এই দেখো, এটা আবার কেমন কাজ দিল? যা যা, বেশ ওজনদার কাজ দিয়েছি। এবার ডু ইওর কাজ। কাল নয়, আজ। আর হ্যাঁ, পারলে একটা ফিতেও সঙ্গে রাখবি, বুঝেছিস? আমরা দৈর্ঘ্য প্রস্থ সব মেপে জলের মতন সরল করে দেব। যাই তাহলে, এই জোগাড়ে লেগে যাই। চাল ভাজাগুলো বেশ মুচমুচে আছে। কিরে, তাই না বলটু? না হলেই বাকি, তুই তো পারলে ঠোঙা শুদ্ধ খেয়ে ফেলিস। আহা, খাবো বললেই তো আর হলো না। আগে মাপ হবে, তারপর খাওয়া। কারেক্ট। নে নে নে, পটাপট এই ওয়েট মেশিনে উঠে ওয়েটটা সেট করে নে। আরে আরে কি করছো? সুসুরি লাগছে যে। ছাড়ো ছাড়ো বলছি, এই ছাড়ো। মুশকিল শুধু শুধু আমাদের সুস্থ শরীরকে ব্যস্ত করছে। কাঁদতে কত লাগছে তো, ছেড়ে দাও ছেড়ে দাও। মাপা কেসে আরো বললেই কি আর ছেড়ে দেওয়া যায় রে? ছেড়ে দাও, ছেড়ে দাও। একদম একদম। প্রথমে মাপ, তারপর বুঝে শুনে তোদের ডায়েটটা একেবারে সেট করে দেবো। একদম চাপ নিস না তোরা। বেশ বুঝতে পারছি, পুরোদা বাটালিদের হাত থেকে সহজে ছাড় পাওয়া যাবে না। চল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথায় ধেই ধেই না করে পালাই। সেই ভালো, রইল ওদের ফিতে আর ওয়েট মেশিন। আমরা 1 2 3। যা, ওজনটা নোট করে রাখেই কেমন চম্পট দিল। হুস করে উড়ে গেল। থেকে যে কি হয়ে গেল কিছু তো বুঝতে পারছি না। আমি কি ছাই বুঝতে পারছি? সেই তো লোকজন ওজন বুঝে খাবে, সে আবার কি কথা? উনি বলছেন বলে আমাকে বেশি বেশি খেতে হবে। আর আমার অবস্থাটা ভাবুন, খেতে চাইলেও খেতে পারবো না, কারণ আমার ওজন কম। ওহ, শুনে থেকেই তো আমার মাথা গরম। এবার তো 10 পাড়ায় বিভাজন দেখা দেবে। একদল রোগা লাইট ওয়েট আর একদল মোটা হেভি ওয়েট। না 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 না, এটা বড়বাবু মোটেই ঠিক করলেন না। ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের ভাবা দরকার। কিছু তো একটা করতেই হবে। আমার হুড়ো বাজারি তো মাপতে বেরিয়ে পড়েছে, বলছে চার্ট বানিয়ে বড়বাবুর হাতে তুলে দেবে। তাতে কি কোনো মীমাংসা হবে? না 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 না, আপনি ভাবতে পারছেন না। এইভাবে সারা দাসপাড়ায় একটা অব্যবস্থা তৈরি হচ্ছে। এটা করা বড়বাবুর মোটেই উচিত হয়নি। এটাও তো ঠিক কথা। না না না,
তাহলে এই ব্যাপারে একটা যৌথ উদ্যোগ নিতে হবে। ইয়েস, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। এখন সুরসুরি থেকে বাঁচতে শুরু করে সরে পড়লাম বটে, তবে এইভাবে হুড়োদাদের ভয়ে পালিয়ে গেলে চলবে না। একদমই তাই, তার থেকে আমরাও পাল্টা জবাব দেব। আর তার মোক্ষম জায়গা হলো ওই ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার। আমি কি বলছি বুঝতে পারছিস নিশ্চয়ই? সে আবার পারবো না? প্রতিদিন হুলোদাদা এখানে বোঁদে আর রসগোল্লা খেতে আসে, আসে কিন্তু ফাঁসে না। তবে আজ ফেঁসে যাবে। কিরে নাটবল্টু, তোরা এখানে আমাদের মিষ্টি মুখ করাবি বুঝি? নে নে নে, যত খুশি খাওয়া, আমরা একেবারে তৈরি আছি। আমরা তো শুরু করে দিয়েছি। তাতে কি হয়েছে? যেমন চালাচ্ছিস চালা, কোনোটাই ফেলা যাবে না। শুধু মাপটা একটু এদিক ওদিক হবে। নিজেরা তো নিজেদের ওজন বুঝে উঠতে পারবে না, তাই খাওয়ার মাপটা আমরাই ঠিক করে দিচ্ছি। তোমরা না বলতেই খাচ্ছি। এই এই এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? থাম থাম বলছি, খাওয়া থামা বলছি, এবার কিন্তু দক্ষ যোগ্য লেগে যাবে। হ্যাঁ, এই দেখো দেখো দেখো, যেমন যা পাচ্ছে তুলে নিচ্ছে। বাবা, এই এটা কি হচ্ছে? কি আবার হবে? মেপে এসেছি বলে খেপে গেছে। আমরা তো তোমাদের ভালো চাই, তাই তোমরা খাই খাই করলেও আমাদের নজরদারি কিন্তু চলবে। যখন যেখানে খাবে মাপটা আমাদের কাছ থেকে জেনে নেবে, তাহলেই হবে। আচ্ছা, মুশকিল হলো তো। ধুস, এইভাবে খাওয়া যায় নাকি? না না, এদের জন্য আজকের খাওয়াটা চলে গেল। এবার এখান থেকে চলে যেতে হবে। এক্ষুনি চলো, খেতে খেতে পালাই, না হলে বাটিতে যতটুকু লেগে আছে সেটাও সাটিয়ে দেবে। দেখলি তো বল্টু, কাউন্টার অ্যাটাকে কাজ হয়েছে। আমাদের মাপতে গিয়ে নিজেরাই চাপ খেয়ে গেছে। ওজন বুঝে ভোজন করা কাকে বলে এবার টের পেয়েছে। সেই কখন থেকে চা পেয়েছে মনে হচ্ছে, কিন্তু চা খাওয়ার চান্স পাচ্ছিলাম না। এবার খাবো। আরে না না, চা নয়, আমার তো মনে হচ্ছে চাপ খাবো। কেন কেন হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? আরে মশাই, এটা তো রীতিমতো ভয় পাওয়ার মতো ব্যাপার। বড়বাবু যখন ওজন বুঝে খেতে বলেছেন, তখন তিনি নিশ্চয়ই সেটা যাচাই করে দেখবেন। হ্যাঁ, সেটা তো দেখতেই পারে। তাহলেই বুঝুন, কখন যে কোথায় এসে হাজির হবেন সেটা ভাববার বিষয় কিনা। এই পড়েছে, এবার তো সত্যি সত্যি ভাবতে হবে মনে হচ্ছে। আচ্ছা, আমার ওজন অনুযায়ী কেমন কি খাওয়া যাবে মনে হচ্ছে? দূর মশাই, আমি নিজেরটাই ঠিক করে উঠতে পারছি না, তার উপর আবার আপনারটা। কি হলো কাকু, ওজন বুঝে ভোজন নিয়ে হয়রান মনে হচ্ছে? মনে হয় বলছিস কেন? চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কাকে দেখা যাচ্ছে? দুশ্চিন্তা, হুলোদা, বাটালিদা, তোমাদের সব জানতা। তবে সব অসুখের যেমন দাওয়াই আছে, আমাদের কাছেও তেমনি এই সমস্যার সমাধান আছে। কিরকম কি ভেবেছিস বলতো? বসে আঁকর মতো পাড়ায় একটা বসে খাওয়া প্রতিযোগিতার আয়োজন করলে কেমন হয়? এই সবাই নিজের নিজের মতো করে খাবে, আর বড়বাবু এসে দেখবেন যে কে কে ওজন বুঝে খাচ্ছে। তাহলে যাকে যা বলবার, আমকাবার চমকাবার সেটা ওখানেই করে ফেলবেন। তাহলে সব সময় আর ভয়ে ভয়েও থাকতে হবে না যে বড়বাবু খাওয়ার সময় খপ করে ধরবেন। আইডিয়াটা তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বড়বাবুর অনুপ্রেরণায় বসে খাওয়া প্রতিযোগিতা। বড়বাবুর কাছ থেকে খরচ আদায় করা যাবে। তাহলে ওই কথাই রইল, দাসপাড়ায় এইবার অভিনব বসে খাওয়া প্রতিযোগিতা। খেতে হবে, না হলে পস্তাতে হবে। সমগ্র প্রতিযোগিতার প্রচার ও পরিকল্পনায় হুলোদা ও বাটালিদা। হ্যাঁ হ্যাঁ, তোরা বরং এবার ওই প্রচারের ব্যাপারটা জোর দিই। সকাল সকাল কাজ সেরে ফেলতে হবে, বেলা বাড়লে খেলা ঘুরে যেতে পারে। চিন্তা করিস না, চটপট কাজ সেরে চ্যাপ্টার ক্লোজ করে দেবো। তবে যাই বলো আর তাই বলো, দেয়ালে দেয়ালে পোস্টার মারার একটা আলাদাই মজা আছে। এই তো একেবারে ঠিকঠাক হয়েছে। যেতে আসতে এবার লোকের চোখে পড়বেই পড়বে। আর তারপরেই সবাই ছুটবে খাই 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 করে। আরে আরে, ওই দেখ, হুলোদা আর বাটালিদা কি শুরু করেছে দেখ।
তাই তো বড়বাবুর অনুপ্রেরণায় ওজন বুঝে ভোজন বসে খাওয়া প্রতিযোগিতা। হ্যাঁ, পরিচালনায় দাসপাড়া চিরন্তনী ক্লাব। অবাক কাণ্ড, এরকম একটা প্রতিযোগিতা হচ্ছে অথচ আমরাই জানি না। অজান্তে দোষ নেই, আর সবটাই যে তোদের জানতে হবে সেটা কোথায় কোন মহাকাব্যে লেখা আছে রে? যাই হোক, জেনে যখন গেছিস তখন কোমরে গামছা বেঁধে লেগে পড়। এমনিতেই তো সব সময় খাই খাই করিস। এবার আবার খাবারের কথা শুনে পালাই পালাই করিস না। ওই দেখো কেমন হাঁ করে দাঁড়িয়ে আছে। আরে লাগে টাকা দেবে বড় বাবু, ওদের এত চিন্তা করার কি আছে? ভাবতে ভাবতে ফুলরা বাটালি দ্বারা কাজ করে বেরিয়ে যাবে। ব্যাপারটা কেমন হলো না? যেমনই হোক, বিষয়টা বড়বাবুকে জানাতে হবে। থানা চলো, বড় বাবু বলো, কর্মসূচি চলছে চলবে। আমাদের কথা শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। শুনতে হবে, শুনতে হবে। এইসব আবার কি? সেটা তো আমরা আপনার কাছে জানতে চাই। ওজন বুঝে ভোজন নিয়ম জারি করে সারা দাসপাড়া জুড়ে এমন বিশৃঙ্খলা তৈরি করলেন কেন? জবাব চাই। সারা দাসপাড়া জুড়ে ওজন মাপার হিড়িক, লোকে খাবে কি ওজন করেই হাঁপিয়ে যাচ্ছে। এই অবস্থা হলো কেন? জবাব চাই, জবাব দিন। বাচ্চা বুড়ো সবার ভয়, ওজন বুঝি বেড়ে যায়, ওজন বুঝি কমে যায়, এটাই তবে ভাবতে হয়। জবাব দিন, জবাব চাই। সে না হয় দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি আবার কবে নিয়ম চালু করলাম ওজন বুঝে ভোজন? মনে পড়েছে, কিন্তু সে তো মনে হচ্ছে কি ও এবার বড় বাবু ও আমাকে জোর সে ধরবেন, বহুত কিছু বলবেন ভি। এর আগে ও পত্নী গলি দিয়ে ভেগে পড়ি। হ্যাঁ, যাচ্ছে কোথায় হাবু কাকু? এই তো পাকড় লিয়া। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সে তো হাবিলদারকে কথা প্রসঙ্গে বলেছিলাম, কিন্তু সেটা তো জনে জনে গিয়ে বলতে বলিনি। কিন্তু হাবিলদার কাকু তো সেটাই করেছে। আর সবার মাথা ঘুরিয়েছে। বটে, তাহলে হাবই আমাকে এইভাবে কাবু করেছে। এই ঝকমারি কাণ্ড রে বাবা, তিল থেকে একেবারে তাল করে দিল। কিন্তু ও আমার কি দোষ হলো? হ্যাঁ, ও আমি তো যেমন শুনলাম ওটাই বলে দিলাম, ফির কি তো গোলমাল হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তো আপনি এখনো ব্যাখ্যাই করলেন না বড় বাবু। ওজন বুঝে ভোজন মানে কি আর সত্যি সত্যি ওজন মেপে খাওয়া? সে তো যার হজম শক্তি যেমন সেটা বুঝে খাওয়া। ও, সেটা আগে বলবেন তো। এবার সবটা কেমন স্পষ্ট হয়ে গেল। সবাই সহজেই বুঝতে পেরে গেল। যাক বাবা, এবারে তাহলে হাঁপ ছেড়ে বাঁচলাম। এখনই অতটা স্বস্তি পাবেন না বড় বাবু। ওদিকে যে আপনার অনুপ্রেরণায় বসে খাওয়া প্রতিযোগিতা হচ্ছে, প্রচারে হুলোদা আর বাটালিদা। আপনি যাতে ওজন বুঝে ভোজনের ব্যাপারটা নিজের চোখে দেখতে পারেন তাই এই ব্যবস্থা। ওরা তো এটাও বললো যে লাগে টাকা দেবেন বড় বাবু। সে কি কথা, জল এত দূর গড়িয়ে গেছে? বাবা, এবার আমি উদ্ধার পাবো কি করে? কে শুনবে আমার কথা? শুনুন শুনুন শুনুন, আগামীকাল দাসপাড়ায় সেই বহু প্রতীক্ষিত বসে খাওয়া প্রতিযোগিতা। তাই যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা যেন অবিলম্বে 501 টাকা দিয়ে নাম নথিভুক্ত করে যান। দাঁড়িয়ে খান, বসে খান, জেগে খান, ঘুমিয়ে খান, তাড়াতাড়ি এসে কুপন নিয়ে যান। দেরি করবেন না, এই সুযোগ সবাই পাবেন না। দেখলি তো, নাটবল্টু ঠিক একটা ফন্দি খাটিয়ে দিয়েছে। তাই তো দেখছি, পুরোটাই তো ওদের লাভ। আমাদের পুরো লোকসান। সে আপনি যেমন ভেবেই বলুন, এখন ঘোষণা যখন করে ফেলেছি তখন তো আর পাল্টানো যাবে না। সে তো বটেই, কিন্তু ভোজনের আয়োজনও তো নেহাত কম হবে না। সেটা নিয়ে ভাববেন না, কুপন দিয়ে আমরা গোপন হিসাব করে ফেলেছি। ভোজনের টাকা তুলে ফেলেছি।
করেছিস কি তোরা? তোদের পেটে পেটে এত বুদ্ধি। যে কোনো সমস্যার এক সমাধান, নাট বল্টুর বুদ্ধির দোকান। সেটাই তো দেখছি। এবার তো আর কোনো সমস্যাই নেই। হ্যালো করি, খাও খিচুড়ি। সঙ্গে ইলিশ মাছ ভাজা আর পাঁপড়। আমরা কিন্তু মাছের তেলের মাছ ভাজার ব্যবস্থা করে দিয়েছি বড়বাবু। সে আর বলতে, আগে ভাগে টাকা তুলে নিয়ে তোরা একেবারে পাকা কাজ করেছিস। কিন্তু একটা কাঁচা কাজও যে হয়ে গেছে। সেটা আবার কি? সব কুপন বিতরণ করে আমাদের জন্য যে আর কিছুই থাকলো না। তবে আমরা খাবো না। আমরা খেতে না পেলে যে নাটের অতৃপ্ত আত্মা হা হা করবে বড়বাবু। কিছু কি করা যাবে না? তোরা কি খেপেছিস? এবারেও তোরা আমার মুখ রক্ষা করেছিস, তাই তোদের জন্য স্পেশাল কুপন। আমি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো তোদের, তাও আবার তোদের পছন্দ মতো মেনু, দুদিন দুবেলা। খেলা তো তাহলে জমে যাবে বড়। আমার তো এখনই আনন্দে গাইতে ইচ্ছে করছে। লালা 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 লালা। নাট ভুলে যাস না, ওজন বুঝে ভোজন করতে হবে, বুঝলি? নিজেকে সামলা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।